আমাদের মতো প্রতিবন্ধী মানুষের সহজ কাজটা অনেক কষ্ট করে করতে হয়। সেটা কেন বলছি তোমাদের। এই যে দেখো, দরজাটা সরাসরি খুলতে অনেকটাই কষ্ট হয়, সেটা বোনেরই কি আমারই কি। গাড়িটাকে এইভাবে সরিয়ে তারপরে দরজার লকটা খুলে তারপরে গাড়িটাকে আবার সরিয়ে নেওয়ার পরে পাল্লাটা খুলে দিতে হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8:40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন দরজা খুলে একটু বারান্দায় আসলো। বারান্দায় এলে অনেকটাই ভালো লাগে। তো এদিকে হচ্ছে আকাশটাও মেঘলা মেঘলা। হ্যাঁ, গরম একদমই নেই, ভীষণ ভালো একটা ওয়েদার। কিন্তু রৌদ্র উঠছে না। রৌদ্র না উঠলেও না দেখবে মনটা খুব একটা ভালো লাগে না। বৃষ্টি কিংবা মেঘলা আকাশ আমার একটা খুব পছন্দের না। তো এইদিকে রাত্রে বৃষ্টি হওয়ার দরুনে সারা রাস্তায় জল উঠে গেছিলো। এই দিকেরটাও যদিও নেমে গেছে, আর ওই সাইডেটা দেখো এখনও জল আছে। মানে এক রাত্রের বৃষ্টিতে চারিদিকের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে। তো দেখো, জলের জন্য মানুষের যাতায়াতেরও অনেক কষ্ট হচ্ছে। এদিকে মন্দিরের সামনেও জল হয়ে গেছে, পুরো রাস্তা ভেজা। আর এই রকম ওয়েদার থাকলে না সত্যি মন একদমই ভালো লাগে না। আর জল আমার একদমই পছন্দ হয় না, কারণ অনেক বন্যাতে আমরা অনেক কষ্ট করেছি। তো চারিদিকের পরিস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, কী করা যাবে, কারণ এটা তো আমাদের হাত নয়। তো যে বোন এইগুলো সব কিছু জল দেখে ঘরে এসে আমাকে বলছে। আমি তো এখনও উঠিনি, আমি একটু পরেই উঠি, তোমরা তো জানোই। কারণ হচ্ছে বোন মা একটু আগে ওঠে আর আমি একটু দেরি করে শুয়ে থাকি। সকালকার পুজো দেওয়ার পরে মা আমাকে গাড়িতে বসিয়ে দেয়। তো আমি বোনকে বলেছিলাম, বোন শরীরটা খুব একটা ভালো নেই, আজকের দিনটা রেস্ট নিই। তো বোন বলছে, দিদি ভাই আমি তো বাড়িতে আছি, তো যতটুকুনি পারি আজকে আমি একটু ভিডিও করি। তাই আমি বললাম ঠিক আছে, কারণ আমার শরীরটা জানো তো, রাত্রিবেলা গোটা রাত্রি মুষলধারে বৃষ্টি, তার মধ্যে আমি ঘুমোতে পারিনি। আমার শরীরটা এতটা খারাপ, কারণ আমার এই যে হাতের কষ্টটা দিন দিন বেড়েই যাচ্ছে। তো গাড়ি চালাতে পারছি না, রাত্রে ঘুমোতে পারছি না, ঘুমোতে নিলেই অনেক কষ্ট হচ্ছে। তো গোটা রাত্রি বৃষ্টি হয়েছে সেটাও আমি জানি। তো বোন এসে বলছে, দিদিভাই চারিদিকে একদম জল হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। এক রাত্রের বৃষ্টিতেই যে চারিদিকে এরকম খারাপ অবস্থা হবে সত্যিই জানা নেই। তো যাই হোক, কী করা যাবে। তো বোন এইদিকে ঘরে চলে আসলো ঘুরে ফিরে। আমাকে মা কষ্ট করে একটু বসিয়ে দিয়েছে। তো বসে আমি ওইদিকে ব্রাশ করতে নিয়ে গেছে, আর এইদিকে বোন সেই ফাঁকে বিছানা থেকে গুছিয়ে নিচ্ছে। আর বৃষ্টি হওয়ার জন্য না জানো তো, রাত্রিবেলার দিকে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কয়েকদিন আগেই 2টো ফ্যান লাগলো, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এখন কিন্তু একটা ফ্যানও আর লাগছে না। তো সেই জন্য ফ্যান বন্ধ করে এখন এই যে বেড কভার গায়ে নিয়ে রাত্রেবেলা ঘুমোতে হচ্ছে। আর আমি আবার কী নিচ্ছি জানো তো, আমি বেড কভারটা না অনেকটা বড় হয়, আর তোমরা তো জানোই আমি খুব একটা বড় জিনিস ভারী জিনিস গায়ে দিতে পারি না। তো সেই জন্য আমি এই যে দরজার পর্দা, এগুলো না আমাদের পুরনো পর্দা ছিল। তো এগুলো না আগেই আমরা অনেক বছর ঘরে লাগিয়েছিলাম। তো এক কাকিমণি ভালোবেসে আমাকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ জানালার যে পর্দাটা, এটা কিন্তু আমাকে দিয়েছে আমার এক ভালোবেসে কাকিমণি দিয়েছে আমার ভিডিও দেখে। তো সত্যি তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেক বড় একটা মূল্য। কারণ কি, তোমরা ভালোবেসেছো জন্য আজকে আমাদের ঘরে এত সুন্দর একটা পর্দা আমরা লাগাতে পেরেছি। আগে জানো তো অনেক স্বপ্ন ছিল যে ভালো পর্দা, ভালো বেড কভার, যেটা বালিশের কভার থাকবে সেটা লাগাবো। ওই যে একটা কথাতে আছে না, যে তুমি যদি মন থেকে কিছু চাও, ভগবান ঠিক সেটা কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে কারো হাতে ঠিক তোমার কাছে পৌঁছে দেবে। তো সত্যিই তাই, আমাদের কেনার সামর্থ্য ছিল না জন্য আজকে সেই কাকিমণি আমাদেরকে এই পর্দাগুলো দিয়েছে জন্য আজকে লাগানোর পরে কত ভালো লাগে, ঘরটাও ভালো লাগে। আবার এই পর্দাগুলো এত সুন্দর ভারী, মানে হাওয়া হোক কিংবা কোনো কিছুতেই বাইরে থেকে আমরা যেগুলো পর্দা লাগিয়েছিলাম খুব হালকা, সেগুলো বাইরে থেকে ঘরটা সেরকম দেখাই যেত। আর এখন অনেকটাই ভালো হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগে যখন এই ছোট ছোট মনের ইচ্ছেগুলো পূর্ণ হয়। যখন তোমাদের ভালোবাসায় এই জিনিসগুলো হয়েছে তখন মনটা অনেকটাই ভালো লাগে।
এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বোনের দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর মশারিটা এরকম রাখাতে ঘরটার লুকটাও একদমই অন্যরকম লাগে। তো যাই হোক, এই বেড কভারটা না পাতা হয়েছিল, এই বেড কভারের না রঙটা একদম চটে গেছে। তো আর আগে যেটা পাতা ছিল ওটা একটু মানে নোংরা হয়েছে জন্য কেচে ধুয়ে দেওয়া হয়েছে। তো বোন বলছে, মা সারাদিন তো ঘরেই থাকি, আর এই বেড কভারটা না একদম সুতির, তো মানে আমরা যেহেতু সারাদিন বিছানার উপরেই থাকি খুব আরাম লাগে। রং চটে গেছে কিন্তু খুবই ভালো, জায়গায় জায়গায় একটু ছিঁড়েও গেছে, তো ওটা পরে পেতে নেবে। তো দেখো আমি চলে এসেছি, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা পরিমাণে খারাপ। তো মা আমাকে খেতে দিয়েছে ঠিকই, আমি খেতে পারিনি। সকালকার খাবার অল্প একটু খেয়ে আমি ঘরে চলে গেছি, গিয়ে আমি শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল বসে থাকতে। তো বোন মা বলছে তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো, আর বোন বলছে দিদিভাই তুই শুয়ে থাক, আর আমি আর মা বাইরে চা খেয়ে আসছি। আমাকে চা ঘরেই দিয়ে এসেছিলো, আমি শুয়ে থেকে একটু চা খেয়ে নিয়েছি। মাঝে মাঝে হয় জানো তো, ওই যে একটা কথাতেই আছে, মানে এটা করলে ওটা হয়, ওটা করলে সেটা হয়। তো কেন এই কথাটা বলছি, এই যে একটু ওষুধ খাই না, ভাবি যে শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে আনবো কীভাবে, এগুলো ভেবে ওষুধ খাই না। আবার ওষুধ খেলেও আজকে পেটের প্রবলেম, কালকে অ্যাসিডিটি, এগুলো লেগেই থাকে। মানে কি করব, কোন রাস্তায় যাব বুঝতে পারি না। তো যাই হোক, কিছু তো করার নেই, এভাবেই তো চলতে হবে। তো বোন মা সকালকার এদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছে, আর মা বারবার করে বলছে বাবা তুমি তো সকালে কিছুই খেলে না, একটু চিড়ে খাও, সেটাও খেলে না। ওই একবার দুবার খেয়ে শুধু ওষুধটা খেতে হবে সেইটুকুন ভেবেই খেয়েছি আর কি। সকাল থেকে তোমাদের সামনে এসে আমি কোনো ভিডিওতে কথাই বলতে পারিনি, কারণ সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ, এখনও খারাপ। তো ভাবলাম প্রথমে বোনকে বললাম বোন আজকে না ভিডিও নাই থাক। তো বোন বলছে দিদি ভাই আমি নাই করি, তাই বোনই যতটুকুনো পেরেছে করেছে। আর আমি শুয়েই ছিলাম, একটু খেলাম, অল্প একটু খেলাম, খেয়ে এই যে এখন বিছানাতে উঠে শুয়ে থাকবো। গাড়ি যাচ্ছে অনেক, কালকে বৃষ্টিতে না আমাদের চারিদিকে পুরো জল হয়ে গেছে, মানে দেখালাম তোমাদের। হ্যাঁ সকালে যে দেখলে বোন দেখিয়েছে, চারিদিকে ওইদিকে জল এখনো নামেইনি, মানে তুমুল বৃষ্টিতে চারিদিকের অবস্থা একদম যা ইচ্ছে তাই, মন্দিরের সামনে জল, ওই সাইডে জল। তো যাই হোক আমি বিছানাতে উঠি। আজকে রান্নাবান্নাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখায়। এই যে এটা হচ্ছে সবজি করেছে, সজনে ডাঁটা আলু পটল দিয়ে একটা সবজি করেছে, থোড় ভাজা করেছে। তো এটা হচ্ছে খাওয়া হয়ে গেছে, তো এইটুকুন আছে রাত্রের জন্য। আর এদিকে হচ্ছে ডাল, ডাল করেছে, সবজির সাথে এই ডালটা ভীষণ মানে খেতে ভালো লাগে, তার সাথে ঝুড়ো আলু ভাজা। আসলে কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য ঝুড়ো আলু ভাজা করেছে যাতে একটু খেতে ভালো লাগে। তো এই হচ্ছে রান্নাবান্না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েই ছিলাম, আর আমি তো ভিডিও সেভাবে শ্যুট করতে পারছি না, তো যতটুকুনি করেছে বোন করেছে। আর এদিকে হচ্ছে তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। তো শুয়ে থেকে আমি একটু চা মুড়ি খেয়েছি, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি কারণ শুয়ে থেকে খেয়েছি। তো যাই হোক, বোন এইদিকে এই ঘরে এসে কিছু জামা কাপড় ভাঁজ করছে, এই জামা কাপড়গুলো না একটু কেচে ধুয়ে দিয়েছিল বুঝলে। তো এইদিকে চেয়ারে না অনেক জামা কাপড় হয়ে যায়, সেই জন্য চেয়ারের জামা কাপড় না অল্পতে একটু ভাঁজ করে রাখলে ভালো হয়। তো যাই হোক, বোন সেই জন্য এই ঘরে এসেছে যে চেয়ার থেকে পড়ে যাওয়ার আগে আমি কিছু জিনিস ভাঁজ করে আলনাতে, তারপরে কিছুটা হচ্ছে মডুলারে রাখা হয়। জানো তো মডুলার হওয়াতে না আমাদের জামা কাপড় রাখাও কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। কিন্তু এই মডুলারটাও কিন্তু তোমাদের ভালোবাসা পেয়েই মানে আমাকে এক কাকিমণি দিয়েছিল। তো যাই হোক, এই মডুলারে অনেক জামা কাপড় রাখা হয়, যেটা অনেক সুবিধা হয়, বোনের যখন তখন নিয়ে পড়তে পারে, আবার গুছিয়ে সেই জায়গায় রাখতে পারে, তো ঘরটাও দেখতে সুন্দর লাগে। আর এইদিকে চেয়ারে জামা কাপড় হলে কী হয় বলো তো, যে সেই জিনিসগুলো একটু ভাঁজ করে রাখলে দেখতে সুবিধা লাগে। দেখো বোন একটা একটা করে ভাঁজ করছে আর একটা একটা করে সরিয়ে রাখছে। প্রথমে যে জামাটা ভাঁজ করলো সেটা আলনাতে রেখে আসলো, আর তারপরে যে ভাঁজ করলো সেগুলো না আবার আলমারিতে রাখবার জন্য এগিয়ে রেখে আসলো।
আর এইদিকে এগুলো যে দেখো একটা একটা করে নিচ্ছে আর একটা একটা করে রেখে আসছে, এই যে ওই ঘরে গিয়ে এই জামাটাকে রেখে আসছে। তো এরকম করে রাখলে কি হয় বলো তো, যেহেতু নিচে বসে করা কিংবা বিছানার ওপর করা অনেকটা সুবিধা যায়, রাখা যায়, কিন্তু এইভাবে করলে কি হয়, রাখার জায়গা হয় না। গাড়িতে রাখলে হয়তো ভাঁজ করবে কি করে, সব পড়ে যাবে, পড়ে গিয়ে আবার ভাঁজ খুলে যাবে, তখন বোনকে আবার মানে ভাঁজ করতে হবে ডবল খাটনির থেকে। বোন ভাবে যে এরকম একটা দুটো করে ভাঁজ করে করে মানে রেখে আসি, তাহলে আমার মানে ভাঁজ করতেও সুবিধা হবে আর জিনিসগুলোও ভালো থাকবে, মানে বুদ্ধি করে কাজ করতে হয়। তো যাই হোক, কিছু করার নেই। আর জানো তো রাস্তার জলটা কিন্তু নামেনি, কারণ ড্রেন দিয়ে জল যাচ্ছে না, আর নদী ভর্তি। মানে এক রাত্রের বৃষ্টিতে আমাদের পুরো চারিদিকের অবস্থা দেখে সত্যি মানে বন্যার অবস্থা হয়ে গেছে। তো অনেকজনের যাতায়াতের খুব কষ্ট হচ্ছে, ওই সাইডে যাদের বাড়ি আছে তাদের সবার কথা ভাবলে নিজেদেরও খারাপ লাগে। তো কি করব, প্রকৃতি যেটা করেছে মানে যেটা হচ্ছে সেটা মেনে নিতেই হবে। তো এদিকে বোনের দেখো সব কিছু ভাঁজ করা প্রায় কমপ্লিট। যেগুলো রোজকার জামা কাপড় পরা হয় না, সেগুলো চেয়ারেই থাকে, কারণ ওগুলো ভাঁজ করে কী হবে, পরের দিন তো পরতেই হবে। তো দেখো এই জামাটাও আলনাতে রেখেছে, কিন্তু এই জামাটা না একটু সেলাই করতে হবে, একটা ফিতে খুলে গেছে বুঝলে তো। তো সেই জন্য আলনায় রেখেছিল ঠিকই, মানে কোথায় রাখবে ভেবে আলনাতে রেখেছিল, তো সেটা আবার মানে পেরে নিল, পেরে নিয়ে এই যে এখন এই জামা কাপড়গুলো আলনাতে গুছিয়ে রাখছে, বাবার শার্ট এগুলো আর কি গুছিয়ে রাখছে। এদিকে আমার জামা আলনাতে গুছিয়ে রাখছে, কারণ এটা না মাঝে মধ্যে পরি। এখন জানো তো এই একটা দুটো জামা মানে একটু এক্সট্রা বাইরে রাখা হয়, কারণ ভিডিও করা হয়। আর আগে তো জানো তো একটা থেকে দুটো জামা আমাদের ছিল। এটা কি সেলাই করছিস? ওই মায়ের একটা ব্লাউজের হুকগুলো ছিঁড়ে মানে খুলে খুলে গেছে। কেনা ব্লাউজ মানে এরকমই হয়, নতুন করে সেলাই না করলে খালি খুলে যায়। খুলে যায়, তো সেটাই সেলাই করছিস? আমার জামার একটা ফিতা ছিঁড়ে গেছে, ওটা লাগাবো, অনেক কিছু নিয়ে বসছি। ও সেই জন্য সেলাইয়ের ওই যে বাক্স নিয়ে, সেলাইয়ের বাক্সটা ওই যে এখানে রেখেছে, এই যে এখানে রেখেছে। আর এখন এই যে ব্লাউজের হুকগুলো একটু টাইট করে দিচ্ছে, তাহলে ভালো হয়। আমরা এই জীবনে কত কী করেছি, ব্লাউজের হুক করেছি, মানে দর্জির দোকানে ওগুলো বাড়িতে বসে বসে আমরা করতাম। কিন্তু হুক লাগাতে বেশি আমরা ভালো পারি, সত্যিই তাই। আমাদের লাইফে আমরা অনেক স্ট্রাগল করেছি, কিন্তু কোনোটাতেই আমরা মানে ইয়ে পাইনি। হ্যাঁ, চলার জন্য অনেক কিছুই করেছি, ওখান থেকে যেটুকুন টাকা পেয়েছি তাহলে সংসার কোনো মতন চলেছে, এটাই হলো মেন। আর এখনও আমরা সেটাই করছি। হ্যাঁ, হয়তো সব কিছু ক্যামেরা অন করে মানে দেখানো হয় না, কিংবা নিজেরও কষ্ট হয়, কারণ বুঝতেই তো পারো প্রত্যেকটা মানুষের লাইফে কোনো না কোনো কষ্ট আছেই। তো সেই জন্য নিজেদের কষ্টটা মানে সেইভাবে তুলি না, কিন্তু তবু সময় ক্ষেত্রে তোমরা তো আমার পরিবার, তো তাই তোমাদেরকে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো ওখানে যে কাঁচি রাখা থাকে, তো বোন এই যে কাঁচিটা নিয়ে নিল। কটা হলো বোন? একটা। ও আর বাকিগুলো করবে। এখন এই যে ব্লাউজের হুক লাগানোর পরে এখন বোনের জামা করছে। এটার ওই যে একটা ফিতে খুলে গেছিলো, তাই না বোন? তো সেটা সেলাই হয়ে গেল। এটা পুজোর জামা ছিল ওর। হ্যাঁ, দুর্গাপূজাতে জামা নিয়েছিল। এটা জামাটা খুব সুন্দর, কিন্তু ফিতাটা খুলে গেছিলো জন্য ওটা আবার ঠিক করলো। এই যেটা লাগিয়ে নিল। দেখো হাতেই কিন্তু অনেক কাজ মানে করতে হয়, তাই না বলো? জামাটা আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর। তো এটাও হয়ে গেল। আর কোনো কাজ আছে বোন? কমপ্লিট সেলাইয়ের কাজ? যাক, দর্জির কাজ করলি নিজে হাতে। রাত্রের খাওয়া দাওয়া একটু আগে কমপ্লিট করলাম, করে বেশিক্ষণ বসছি না। তো মাকে বললাম যে আমাকে বিছানাতে উঠিয়ে দাও, তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল। আর ওইদিকে রাত্রের বাসনটা না আমাদের রাত্রে মেজে রাখে, কারণ সকালবেলা বাসন মাজার মানে রাখলে না খুব অসুবিধে হয়ে যায়। আর ধরো কাজের হচ্ছে তিনি তো একবার করে আসে দুপুরবেলা করে, তো সেই জন্য রাত্রের খাবার বাসনটা সকালে মেজে রাখলে আমাদেরই সুবিধা হয়। আর হচ্ছে বিকেল থেকে সারাদিন আজকে সেরকম বৃষ্টিটাও হয়নি, কিন্তু কালকে মুষলধারের বৃষ্টিতে চারিদিকে জলে জলাকার হয়ে গেছে, তার মধ্যে নদীর জলও বাড়তি।
রাস্তার জলটা, ওই সাইডের জলটা, মানে ওই যে তোমার হচ্ছে পুকুরের ওই কর্নারের দিকটা, ওই দিকে জল এখনও নামেনি। তারপরে মন্দিরের সামনে জল এখনও নামেনি, যেহেতু জলটা বেরোচ্ছে না, তো সেই জন্য এই জায়গাগুলো জল আছেই। আর জল আছে জন্য প্রচণ্ড মশা, জানালা দরজা কিচ্ছু খুলে রাখা যাচ্ছে না, এত মশা মানে ঘরে আসছে। তো সেই জন্য সব বন্ধ করাই আছে। বিকেল থেকে তাও প্রচুর মশার ঘরে ঢুকে গেছিলো। কারণ কি বলো তো, হচ্ছে জানালাটা একটু খুলে না রাখলে দেখবে ভালো লাগে না, সবসময় ঘরে মানে কেমন যেন মানে চারিদিকে বদ্ধ বদ্ধ টাইপের মনে হয়। তো সেই জন্য দুপুরবেলা একটু খুলেছিল, বিকেল সন্ধ্যা হওয়ার অনেক আগেই বন্ধ করে দিয়েছে। তো সেইভাবে তো আজকে আমি ভিডিও করতে পারিনি, তোমরা তো জানোই এই শরীর নিয়ে সেইভাবে ভিডিও মানে করতে পারছি না। তো যতটুকুনি পেরেছি মানে যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো তোমরা তো আমার পরিবার, তাই না? তোমাদের সাথে কথা বললে, তোমাদের সাথে সব কথা শেয়ার করলে নিজের মনটা অনেকটা হালকা লাগে, এবং তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো অনেক অনেক ভালো লাগে। তো সেই জন্যই আর কি, তোমরা শুধু একটু পাশে থেকো, তোমরা শুধু একটু সাথে থেকো, ভিডিওগুলো তোমরা বেশি করে একটু শেয়ার করো, তোমরা একটু দেখো, কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিও করি। তোমরা তো বুঝতেই পারো, বোনও যতটা স্ট্রাগল করে আমিও ততটাই স্ট্রাগল করি। তো এই স্ট্রাগলটা যেন আমরা চালিয়ে নিয়ে যেতে পারি এবং তোমাদের ভালোবাসাটা যেন পাই, এটাই শুধু, আর কিছুই চাই না। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।